স্ক্যাম স্ক্যাম স্ক্যাম। পশ্চিমবঙ্গ ভারতবর্ষে যেখানেই তাকাও চারিদিকে শুধু স্ক্যাম আর স্ক্যাম। মানে বর্তমান বা সাম্প্রতিক যুগে সরকারি পরিকাঠামো এমন একটা কন্ডিশনে কি দাঁড়িয়েছে যে যে কোনো একটা নিয়োগ প্রক্রিয়া, সে নিট থেকে শুরু করে ভারতের সর্বোচ্চ এক্সাম নিট এবং ইউপিএসসি এবং সর্বনিম্ন মানের এক্সাম যে আইসিডি সেখানে পর্যন্ত, মানে একদম ছোট থেকে বড় পর্যন্ত সর্বত্র জায়গায় শুধু স্ক্যাম আর স্ক্যাম। দেখো, চারি জায়গাতে স্ক্যাম তো ধরা পড়েছে, তার সঙ্গে কোচবিহারে বিশেষ করে সব থেকে যারা ভারতবর্ষের সরকারি চাকরির মধ্যে ন্যূনতম একটা চাকরি, সেটা হচ্ছে যে আইসিডিএস এর চাকরি। ঠিক আছে, এই আইসিডিএস এর চাকরিতে এই যে কোচবিহারে গতকাল এক্সামের জন্য যে রেজাল্ট সেটি কিন্তু প্রকাশ করেছে এবং তার পরবর্তীতে ইন্টারভিউ প্রসেস স্টার্ট হবে। কিন্তু এখানেও নাকি স্ক্যাম। এখানে কি ধরনের স্ক্যাম হয়েছে, কি স্ক্যাম হয়নি, সে সম্পর্কে যাবতীয় তথ্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো মনোযোগ সহকারে অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং আসল তথ্য জানার চেষ্টা করি, ঠিক আছে? তো দেখো, মেনি অফ স্টুডেন্টস যারা ভালো এক্সাম দিয়েছে, যেমন কয়েকজন স্টুডেন্ট বলছে যে তারা খুবই ভালো উন্নত মানের এক্সাম দিয়েছে এবং তারা স্টুডেন্ট হিসেবেও ভালো, তবুও তারা সিলেক্ট হয়নি, অর্থাৎ পরীক্ষাতে যারা ফেল করানো হয়েছে। এবং তাদের মতে বা তারা যেটা বলতে চাইছে যে ওই এলাকাতে যে রাজনৈতিক নেতৃত্ব বা লোকাল যে লিডার গুলো রয়েছে, ঠিক আছে, তারাই নাকি এই ক্ষেত্রে কারাপশন করে তার নামের পরিবর্তে অন্যজনে যে টাকা খাইয়েছে তার নামটি সেক্ষেত্রে উপস্থাপন করা হয়েছে এবং তাকে পরীক্ষাতে পাস করানো হয়েছে, এরকম আরোপ দিয়েছে কয়েকজন ক্যান্ডিডেট। এবং আমি এই মামলাটার সমাধান করার জন্য বা মীমাংসা করার জন্য অপর কয়েকজন ক্যান্ডিডেট যারা পরীক্ষাতে পাস করেছে, ঠিক আছে, তাদের সাথে আমি কথাবার্তা বললাম, আলোচনা করলাম, যে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা তো পরীক্ষাতে পাস করেছো, তাহলে তোমরা কি কোনো রাজনৈতিক নেতার হাত ধরে কি তোমরা টাকা দিয়েছো? তো তারা একদম সাফ জানিয়ে দিল যে তারা কোন কারাপশনের সঙ্গে যুক্ত নয়, অর্থাৎ তারা কোনো ধরনের টাকা পয়সা দেয়নি। এবার দেখো, তার কথাটা আমি বিশ্বাস করবো কেন? সে তো মিথ্যাও বলতে পারে। কিন্তু দেখো, রেজাল্ট দিয়েছে আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কারের একটা ধাপ কমপ্লিট, এরপরে তাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ যারা টাকা দিয়েছে তাদের চাকরি তো কনফার্ম। তাহলে তারা কেসের জন্য আবার ইন্টারভিউ এর জন্য পড়তে যাবে টাকা খরচ করে? তারা যদি আমার কাছ থেকে কোচিং নেয় তাহলে পরে তো তাকে মিনিমাম অ্যাডমিশন চার্জ দিতে হচ্ছে, মান্থলি চার্জ দিতে হচ্ছে, সেই চার্জ সহকারে তাদেরকে পড়তে হচ্ছে, ঠিক আছে? যে পড়াগুলো দিচ্ছে সে পড়াগুলো তাদেরকে পড়তে হচ্ছে, তাহলে সে কষ্ট করে আবার পড়বে কেন? সে যদি টাকা দিয়ে থাকে 2 লাখ কি 4 লাখ। তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে একটা জিনিস যে স্ক্যাম হলে পারেও হালকা, অর্থাৎ সবাই কিন্তু কারাপশন এর সঙ্গে যুক্ত নয়, ঠিক আছে? তো তোমরা যারা ভালো এক্সাম দিয়েছিলা কিন্তু ফেল করে গেছো, তো এই ক্ষেত্রে তোমাদের একটা বলবো, সামনে তোমরা যদি ভালো ক্যান্ডিডেট হয়ে থাকো, ভালো স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে পুরো পড়া জায়গায় রয়েছে, সামনে মিসলেনিয়াস এর এক্সাম রয়েছে, পিএসসি ক্লার্কশিপের এক্সাম রয়েছে, সেই সমস্ত এক্সামগুলোতে ফোকাস করো, এমনি আর তাকিও না। একটা জিনিস মনে রাখবে যে এটা তুমি পাওনি তার মানে এর থেকে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। এই মাইন্ডসেট নাও, মোটিভেশন তৈরি করে নাও এবং সামনের দিকে এগিয়ে চলো। সফলতা তোমার জন্য অপেক্ষা করছে, কেবলমাত্র তোমাকে সেখানে ছুটে যেতে হবে।